অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মহিমান্বিত দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এক নতুন যাত্রা শুরু করছে ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশন। ভাষার জন্য আত্মত্যাগের এই দিনেই আমাদের এই প্রয়াস গ্রেটার ভ্যাঙ্কুভারে ছড়িয়ে থাকা বাংলাদেশী সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার এক নতুন অধ্যায়। ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশন কেবল একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের কমিউনিটির কণ্ঠস্বর, আপনাদের সংস্কৃতির দর্পণ। আমরা বিশ্বাস করি ভাষা আন্দোলনের চেতনা কেবল মাতৃভাষার প্রতি ভালোবাসাই নয়, এটি আমাদের পরিচয়, আমাদের অস্তিত্বের প্রতীক। সেই চেতনাকে বুকে ধারণ করি আমরা এই নতুন উদ্যোগ শুরু করেছি। আজকের এই শুভ মুহূর্তে আমরা প্রত্যাশা করি আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা এবং সহযোগিতা। Now, please tell us something wonderful for our Bangladeshi community streaming television. Vancouver Bangladesh Television. Yeah, well, I hear it's the very first, you're launching the channel. So, I look forward to many interviews. I'm happy to talk housing. I'm happy to talk all things Canada and Bangladesh, and I look forward to being in touch. আমাদের লক্ষ্য বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, সমাজ ও গণমাধ্যমকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া। তাই এই টেলিভিশনের প্রতিটি অনুষ্ঠান, প্রতিবেদন ও সংলাপে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। আমি জারিন মাহমুদ শায়েরি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশনে। আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। শুরুতেই রয়েছে সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্য ও প্রাণের উচ্ছ্বাসে ভ্যাঙ্কুভারে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাইতুল মোকাররম ইসলামিক সোসাইটির ফান্ড রেজিং ডিনারে অনন্য দৃষ্টান্ত, মাত্র কয়েক ঘণ্টায় সংগ্রহ $4 লক্ষ বেশি। মহান 21-এর চেতনাকে সঙ্গী করে যাত্রা শুরু করল ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশন, প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হওয়ার প্রত্যয়। দেশি বিদেশি অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে গেল জিভিবিসি আয়োজিত ভ্যাঙ্কুভার পিঠা উৎসব। এবারে বিস্তারিত। গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন জিভিবিসিএ আয়োজিত অমর 21-এর প্রভাত ফেরি। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হল গৌরবময় প্রভাত ফেরি। গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন জিভিবিসি এর আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। ভ্যাঙ্কুভারস্থ অস্থায়ী শহীদ মিনারের উদ্দেশ্যে হাতে পুষ্প নিয়ে প্রভাত ফেরিতে অংশ নেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো গান পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের মনে আবেগের জোয়ার তুলেছিল। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন কানাডার হাউজিং, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিটিস মন্ত্রী ন্যাথানিয়েল এরস্কিনেস-স্মিথ ন্যাথি, যিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশি কমিউনিটির সংস্কৃতি ও ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন এবং আমি গর্বিত যে আজ এই আয়োজনে থাকতে পেরেছি। এছাড়াও জিভিবিসি এর সভাপতি জনাব রাশেদুল ইসলাম মাহমুদ বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি 21-এর চেতনা ও প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচারের গুরুত্ব তুলে ধরেন। এভাবেই ভাব গাম্ভীর্যের সঙ্গে ভ্যাঙ্কুভারের বাংলাদেশি কমিউনিটি পালন করল অমর 21। ভাষার জন্য শহীদ হওয়া সেই বীরদের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা। বাইতুল মোকাররম ইসলামিক সোসাইটির ফান্ড রেজিং ডিনার। ভ্যাঙ্কুভার বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের স্বপ্ন একটি
নিজস্ব মসজিদ নির্মাণের লক্ষ্যে বাইতুল মোকাররম ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত হল এক মহতী ফান্ড রেজিং ডিনার। গত 16 ফেব্রুয়ারি বার্নাবির রয়্যাল ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ঐতিহাসিক এক সন্ধ্যার সাক্ষী হন। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে ভ্যাঙ্কুভারের কিছু সংখ্যক নিবেদিত ব্যক্তি এই মসজিদ প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে আসছেন। ইতোমধ্যে একটি স্থান নির্ধারণ করা হয়েছে যেখানে মসজিদ নির্মাণে সবাই একমত হয়েছেন। তবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতেই আয়োজিত হয় এই বিশেষ ফান্ড রেজিং ডিনার। অনুষ্ঠানের শুরুতেই মাগরিবের নামাজ আদায়ের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপস্থিত ইসলামিক স্কলারগণ মসজিদ নির্মাণের গুরুত্ব এবং এর কল্যাণময় দিক নিয়ে আলোচনা করেন। শুরুতেই বক্তব্য প্রদান করেন মুফতি শায়েখ আসলামউদ্দিন আজহারি, ইমাম মসজিদ আল আবেদিন টরন্টো অ্যান্ড ডিরেক্টর ইসলামিক রিসার্চ সেন্টার টরন্টো, কারি নজরুল ইসলাম, রেসিডেন্ট স্কলার ও ইমাম, শেল্টার রক ইসলামিক সেন্টার, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক, ইউএসএ, শেখ আলতাফ হোসেন, ইমাম, BMIA ও মসজিদ রিজাইনা, শায়খ ইউসুফ বিন ইয়াকুব, ইমাম, গিলফোর্ড ইসলামিক সেন্টার, মুফতি ওয়াসি সিদ্দিক, ইমাম, মসজিদ আল হুদা, সারি, শায়খ জাহিদ, ইমাম, বাইতুল মোকাররম ইসলামিক সোসাইটি, ভ্যাঙ্কুভার। বক্তারা ইসলামিক শিক্ষার গুরুত্ব ও মসজিদ নির্মাণের অপরিহার্যতা তুলে ধরে উপস্থিত সকলকে এই মহতী উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা উদারভাবে অনুদান প্রদান করেন। মাত্র 2 ঘণ্টার মধ্যেই $4,25,000 সংগ্রহ করা হয়, যা মসজিদ নির্মাণ তহবিলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলেই এশার নামাজ আদায় করেন এবং পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এই আয়োজন প্রমাণ করল যে বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে বড় কোনো লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী। On behalf of me and my brother, for my parents. And the both are here. The both are here. Brother Khairul, MashaAllah, his wife is donating her necklace in the path of Allah. Can you imagine living in Canada 2025? This is the zeal of our sisters, donating their bangles, donating their necklace, donating their rings. I mean, usually we know how much our sisters love the jewelry. But imagine, as Allah says in the Quran, لَن تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ. You will never ever gain al-birr, piety, until you spend that which you love. These sisters, they love jewelry the most, but today they are giving up their necklace, bangles, rings, everything for the house of Allah. Tonight I thank you again for our time and support. May Allah accept your effort, bless you and your families, and grant you a home in Jannah. মহান 21শে চেতনাকে সঙ্গী করে যাত্রা শুরু করল ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশন। সব বাংলাদেশিদের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই টেলিভিশনের পদযাত্রা। বাংলাদেশ কমিউনিটির সকলেই সারাদিন ব্যাপী আনন্দঘন পরিবেশে এই দিনটিকে উদযাপন করে। মহান 21শে চেতনাকে সঙ্গী করে যাত্রা শুরু করল ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশন। উদ্বোধনী অনুষ্ঠানে চ্যানেলটির পরিচালক জনাব মোহাম্মদ ইমন এবং জনাব শামীম রাসেল সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদনমূলক এবং গঠনমূলক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ জনাব ইমন এবং শামীম রাসেল। আমাদের এখানে যে চারজন স্টাফ আছে যারা, এর মধ্যে মঞ্জুর আমাদের কাছে আসলে কাজ করতো উইলমার আমাদের গ্রুপের হেড অফ হিউম্যান রিসোর্স, কিন্তু তাকে আসলে আমাদের এই কোম্পানিতে কাজ করে একটু সময় পেয়ে আমাদের উৎসাহ দেওয়ার জন্য এখানে আসলে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকল ব্যস্ততার মাঝেও আপনারা উপস্থিত হয়েছেন।
অনেক দূর থেকে এসেছেন অনেকে। সো আসলে এটা সবাইকে আমরা ওইভাবে আমন্ত্রণ জানাতে পারিনি। তো আপনাদেরকে যারা এসেছেন তারা অবশ্যই আমাদের অত্যন্ত কমিউনিটি প্লাস আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমি ব্যক্তিগতভাবে চেয়েছি যে আপনাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে অনুষ্ঠানটা আজকে করার জন্য। তো আজকে আমাদের এই ভ্যাঙ্কুভার বিটিভি শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা কয়েকটি বিষয় আপনাদের সাথে সংক্ষিপ্ত একটু আলোচনা করব, আমরা একটু চা চক্র করবো, এই আমাদের আজকে প্রোগ্রাম। আর এই অনুষ্ঠানটি আগামী 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ওই দিনটিকে নির্ধারণ করেছি যে অনুষ্ঠানটি আমরা ওই দিন থেকে ব্রডকাস্ট করবো। সহযোগিতা একভাবে কাম্য। বিটিভি অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, মানে নামটা আমরা চুজ করেছি বাংলাদেশ টেলিভিশন। তাহলে বাংলাদেশ টেলিভিশনটা কোথেকে পরিচালনা হচ্ছে? ভ্যাঙ্কুভার থেকে। সো বিটিভি হঠাৎ করে দেখে মিলে গেল আমাদের বাংলাদেশ টেলিভিশনের সাথে বিটিভি। সো আমি লাইক করেছি এই জন্য যে নামটা অত্যন্ত সুন্দর, এবং যদিও আমরা বলতেছি না যে এই টেলিভিশনটা বাংলাদেশের একটা শাখা, এটা আমাদের, যেহেতু আমরা খুঁজে পাইনি মানে আমাদের সাথে কানেক্টটা হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এই তিনজন মেইনলি এই পর্যন্ত এখানে। আমাদের আরো ভলান্টিয়ার লাগবে, আপনারা যদি কেউ ভলান্টিয়ার করতে চান অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করবো। আমাদের অনেক ভুল ত্রুটি হবে, একটা দুইটা না, অনেক হবে। কারণ কি আমরা শুরু করলাম কারণ আমরা ফিল করেছি যে আমাদের একটা মিডিয়া দরকার। এখানে আমরা ভ্যাঙ্কুভারে কি করছি, আমরা অনেক একটা থ্রাইভিং কমিউনিটি, আমাদের কোনো এক্সপোজার নেই। তো এবং বড় ভাই প্রথমে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটা উদ্যোগ নিয়েছেন। তাদের সরকারের চ্যানেল যদি বলা চলে যে বিটিভি বাংলাদেশ টেলিভিশন, এই নামটা যে এখন আপনারা মাত্র ছোট থেকে শুরু করছেন, আলটিমেটলি একটা সময় আসবে হয়তো আপনার জন্য শর্ট ক্লিপ যাবে, তখন মিসআন্ডারস্ট্যান্ড আসবে। আমার কাছে অনেক অলরেডি একটা জায়গায় চলে আসছি। তারপরেও আমরা একটু আবার চিন্তা করবো। এই নামটা হচ্ছে পেন্ডিং রেজিস্ট্রেশন। তো ক্যানাডা গভর্নমেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে পিডিবি আমাদের বাংলা বলে কিছু হবে না। তো ওই নামটা আমরা জানবো মানে ম্যাক্সিমাম কাপল অফ উইকস পেন্ডিং রেজিস্ট্রেশন। যদি তার রেজিস্ট্রেশন আমাদেরকে অ্যাপ্রুভ করে তাহলে আমাদের কিছু করতে পারবে না। তাদেরকেও সবাই অভিনন্দন, অনেক শুভকামনা। কারণ আমি যখন এখানে আসি, আপনারা সবাই আমাকে যারা চিনেন, যদিও সামাজিক অনেক কাজকর্মে জড়িত, বাট আমার সবচেয়ে বড় পরিচয় ছিল যেটা আমি একটা সময় বাংলাদেশ রেডিওর শিশু শিল্পী হিসাবে কাজ করেছি অনেক, এবং আপনারা দেখবেন আমার বেশ অনেক বছর আগে যখন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। সবাই ভালো থাকেন, আপনাদের সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ। বাংলাদেশ টেলিভিশনের মিনিং তো হচ্ছে টিভি, নট বি অনলি বি। টেলিভিশনের ইয়েটাই হচ্ছে টিভি। এইজন্য এখন সিডি এটা ভ্যাঙ্কুভার টেলিভিশন এটা ঠিক আছে যে তাহলে ভ্যাঙ্কুভার টেলিভিশন বাংলাদেশ, এইটাকে যদি আমরা বাংলাদেশ ভ্যানকুভার টিভি তাও তো বলতে পারি। এটা আমাদের মতামত। আমরা বিটিভি থেকে বের হয়ে গেলাম, আমরা এটাকে একটা নাম ঠিক করবো, নামটা যেন শ্রুতিমধুরও হয়, আমাদের মেইনটা যেন যেটা করতে চাই সেটা থাকে সেটা বের করে ফেলা। আপনাদের আইডিয়াগুলো আমরা লিখে নিচ্ছি এখানে। হ্যাঁ, না থ্যাংক ইউ। রাইট, আমরা আমাদের আজকে আপনাদের কাছে কমিটমেন্ট হলো যে আমরা বিটিভি থেকে বের হয়ে গেলাম। এখন এটাকে আমরা তিনটা করে একটা শ্রুতিমধুর একটা নাম আমরা দিব, কিন্তু এর মধ্যেই থাকবো আর কি, মানে ভ্যাঙ্কুভারে থাকবে, টিভিও থাকবে, ওইটাকে একটু দেখি কিভাবে সেট করা। আমরা যদি এখানকারও কোনো নাম নেই, আমাদের কমিউনিটি টিভি তো ইটস নট নেসেসারিলি যে বিটিভি বাংলাদেশ নামটা থাকতেই হবে। আমরা অচিরেই এটাকে বসে একটু চিন্তা করে, যেহেতু একটা লং টার্মের ব্যাপার, তো নামটা অবশ্যই শ্রুতিমধুর সুন্দর মিনিং থাকতে হবে। তো আমরা এটা থেকে বের হয়েছি, কারণ আমরা এটাকে আপনাদের সামনে ইয়ে করলাম যে যেহেতু আপনারা ভেরি গুড স্টেপ আপনারা একটা স্টেপ নিয়েছেন। আশা করি আপনারা এটা কন্টিনিউ করবেন, এবং আমাদের কমিউনিটি থেকে আপনারা একা সম্ভব না। আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা ভ্যাঙ্কুভারকে হাইলাইট করার মতো কোনো ইলেকট্রনিক মিডিয়া নেই। আমাদের রেডিও চ্যানেল ছিল, বন্ধ হয়ে গেছে, পেপার ছিল, বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা আজকে সত্যি গর্ব করি যে এই যে যাত্রা শুরু করলো আজকে থেকে, এটা আজীবন চলতে থাকবে ভ্যাঙ্কুভারে। এবং তার জন্য আমি মনে করি যে ভ্যাঙ্কুভার মানুষের সবারই সেগুলো অবশ্যই আমাদের টেলিভিশন কভার করবে, এবং আপনি শুনে খুশি হবেন আপনার পিতা উৎসবটাকে আমরা একটা অলরেডি আমরা এটাকে রেডি করেছি।
সো আমরা এটাকে আমাদের প্রথম টিভির অনুষ্ঠানে তিনি আপনার দুইটা প্রোগ্রাম থাকবে, একটা হলো 21শে ফেব্রুয়ারি এবং আপনাদের অলরেডি পিঠা উৎসব। আর ভাবিরা আছে, শিরু ভাবি, রোমানা ভাবি, তারপরে পিছনে ডিলার ভাবি আছে, প্লাস রিপন দা কিন্তু একজন শিল্পী মানুষ, প্লাস হচ্ছে ওনার কাছে আমি হেল্প নিব। তো এইভাবে প্রতিটা লোকের কাছ থেকে হেল্প নিব, নিয়ে তাহলে আমরা সমষ্টিগতভাবে এটাকে সামনে থেকে নিয়ে যাবেন। আপনার সাথে অনেকগুলি কাজও করেছি এবং আপনার মনে আছে মনে হয় ঢাকায় আমরা ওই যে রানা প্লাজা 15দেরকে টাকা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ইমন ভাই, আপনি খুব ভালো ভালো জিনিস আরম্ভ করছেন। আপনি যখন যে সহযোগিতা আমাদের লাগে আমরা অবশ্যই করবো, আর এটা অনেক দূর আগায় যায়, এটাই তো ধন্যবাদ বিপ্লবী। আমি এই ভিতরে আগামী দিয়েছেন আমার ভাই শামীম ভাই, এটার ওনারশিপ আমাদের দুজনের। আমরা দুজনটা আমি ক্লিয়ার করি যে আমরা দুজনের ওনারশিপ, আর আমাদের যারা ওনারা আছে তারা আমাদের হচ্ছে পেইড ওয়ার্কার থাকছে, যারা কাজ করতেছে। আমরা দুজনেই এটা দাবিদার এবং দুজনেই এটাকে আমাদের সামনে নিয়ে যাবো। অ্যাটলিস্ট কাছে থাকলাম আমরা যারা মানে ভালোবাসি মিডিয়ার সাথে কাজ করতে, আমরা সবাই যদি আমাদের ফেসবুক চ্যানেল থেকে ওইটা শেয়ার করে দেই, আমাদের সবাই কম হলেও 200-300 ফ্রেন্ড আছে, সবাই দেখবে। সবচেয়ে ভালো হবে ওরা বিভিন্ন ধরনের খবর, খোঁজ খবর রাখে, বিভিন্ন জনের সাথে ওদের কানেকশন করা থাকে, যার কারণে ওদেরকে আমরা প্রমোট করব। যার কারণে আমরা তো বয়স হয়ে যেতেছে, সবাই আস্তে আস্তে হবে, ওরা আস্তে আস্তে আগাইলে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হবে। থ্যাংক ইউ ভাবি। সো এটা আমাদের টপ প্রায়োরিটি। হ্যাঁ, এখন আমি কিন্তু বাংলাদেশে থাকতেও কিন্তু এই নাটক জগতে ছিলাম। আমি ছিলাম ঢাকা লিটল থিয়েটার, আমি এরপরে ঢাকা থিয়েটারে জয়েন করি। তখন এরপর আমাদের পরের প্রোগ্রাম থাকবে, অনেক ক্যারেক্টার আছে এখানে, সেটা বলেছে অলরেডি। এবং আমি অলরেডি অনেকগুলো এনজিওর সাথে কাজ করি, এবং আমি অবশ্য গভর্নমেন্ট এবং নন একটা ছুরি লাগবে, একটা ছুরি। আচ্ছা বাকি দোকানে আসলে জন্য বাকি না আসো লাগবে না, এটা প্যাক আছে। আচ্ছা সবাই মিলে আপনারা এটা আপনাদেরই খাওয়াই দেন। মামু তুমি এবার হাত দিয়ে খাওয়া দেন। চাকু কিন্তু অনেক দাম, চাকু কিন্তু অনেক দাম। যে আবুলিদা কথাটা বলেছেন যে আমাদের একটা ইউনিক আইডেন্টিটি দরকার না, সেটা আরেকটা কথা আবুলি ভাই বলেছিলেন যে আমরা কোনো কনফ্লিক্টে না জড়াই, আমাদের মিলেমিশে করি। আসলে আমি ভ্যানকুভার টেলিভিশন বললে হবে, ভ্যানকুভারের এই নতুন চ্যানেল, এটা ভ্যানকুভারের নতুন টিভিটা ভ্যানকুভারের নতুন থ্যাংক ইউ আপনাদের ইমন ভাই এবং রাসেল ভাই। ভ্যানকুভারের নতুন একটা বাংলাদেশ চ্যানেল, এই প্রথম ফার্স্ট লাস্ট 30 ইয়ার্স ফার্স্ট আপনার চালু করছে ইনশাআল্লাহ। আমরা চাই আপনি ভ্যানকুভার সারা ওয়ার্ল্ডে সামনে প্রেজেন্ট করেন। থ্যাংক ইউ। এটার জন্য সর্বোচ্চ শুভকামনা রইল, এবং যে কোনো হেল্প লাগলে আমার খুবই ক্ষুদ্র ক্ষমতার ভিতর যদি কিছু করা সম্ভব হয় ধন্যবাদ। অনেক কিছু দরকার ছিল আমাদের, এটা তো একটা ভয়েস। আর আপনারা যেটা বলছেন যে কমিউনিটির সকল ইভেন্ট রাজনৈতিক মতপার্থক্যের মধ্যে থেকে যদি এটা আপনারা করতে পারেন, আমি সবসময় শুভকামনা করি যত আরও উপরের দিকে উঠুক আমাদের কমিউনিটি, আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের ইভেন্টগুলো আরও ওয়ার্ল্ডওয়াইড ছড়ায় পড়ুক। আমি ইমন ভাই এবং শামীম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা এই প্রথম ভ্যানকুভারে একটা নতুন টিভি উদ্বোধন করছে। টিভিটা ভ্যানকুভার টিভি বাংলাদেশ হোক, এটাই আমি চাই, এবং এই কার্যক্রমটা আজীবন তারা রান করবে, এবং আমরা সবাই মিলে এটাকে সহযোগিতা করব। সব কমিউনিটির সমস্ত কিছু বস্তুনিষ্ঠ সংবাদ, বস্তুনিষ্ঠ অথেন্টিক ইনফরমেশন তারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেবে। ভ্যানকুভার নামে টিভিটাকে তারা ওয়ার্ল্ড ওয়াইড হাইলাইট করবে। থ্যাংক ইউ সবাইকে। Thank you
শামীম ভাই আর ইমন ভাই, কংগ্রেচুলেশন। আমাদের ভ্যাঙ্কুভারবাসী অনেক দিনের আশা ছিল এমন একটা টিভি চ্যানেল যার মাধ্যমে আমাদের ভ্যাঙ্কুভার কালচারাল ইনস্টিটিউশনের সমস্ত বাঙালির সমস্ত কার্যক্রম আপনারা এই টিভির মাধ্যমে তুলে ধরবেন। আই হোপ যে আপনারা অনেক দূরে যাবেন, আশা করি ইনশাল্লাহ। তো আমরা আজকে থাকলাম ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেখার জন্য। ধন্যবাদ। আজকে এটা উদ্বোধনী দিন, তো আমি আসলে কাগজ আপনারা আমি স্পেশালি এখানে আহ্বান জানাই যে তারা আমার বিশ্বাস এটা খুব ভালো একটা প্রতিষ্ঠানে যাবে নিয়ার ফিউচার। তো আমাদের শুভকামনা থাকবে এবং আমাদের জন্য সাপোর্ট দেওয়া যায়। আমি আমাদের এখানে থেকে সেটাও বলবো যে এটা একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ফিউচার। এবং যদি সবাই সাপোর্টটা পায় তাহলে এই প্ল্যাটফর্মটা খুব ভালো স্থানে চলে যাবে সেটা ধন্যবাদ। আজকে যারা জড়িত আছে সবাইকে অভিনন্দন জানাই। এটা আমাদের অনেক দিনের প্রত্যাশিত এখানে সোশ্যাল মিডিয়া ভাই আগে স্টেপ এই করছে একটা খবরের কাগজের ব্যবস্থা করছে, আনফর্চুনেটলি হয়তো কোনো কারণ সেগুলো কন্টিনিউ করেনি। এটা একটা বিরাট স্টেপ। স্বামী ভাই সাথে তার সহযোগে কর্মীরা আরও এগিয়ে যাবে এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন দিক থেকে তারা পর্যালোচনা করবে এবং টেলিভিশনের মধ্যে ফুটে দেবে এবং আশা করি আপনারা এগিয়ে যান এবং আমরা আপনার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এবং আপনার যে পরিশ্রম সেটা সফল হবে। আপনি অনেক কষ্ট করেছেন, আমাদের অনেক এগিয়ে আছে, আমরা দুজনের মতো কাজ করেছি, এই কষ্টের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছি, জানি না করতে পারি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনি যেটা ধরেছেন ইনশাল্লাহ এটা হবে এবং আমরা এর মাধ্যমে এই দেশের নতুন প্রজন্মের জন্য বাংলাদেশের কৃষ্টি কালচার এবং বাংলাদেশের বাচ্চারা কীভাবে খেলে, তাদের স্কুল, তাদের দৈনন্দিন জীবনের কিছু ভিডিও যাতে আসে, আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাতে পারি। দেখো আমরা যেখান থেকে এসেছি সেখানকার এই কালচার, সেখানকার বাচ্চারা কীভাবে কত কষ্ট করে তারা মানুষ হচ্ছে, বড় হচ্ছে, আমরা যেভাবে হয়েছি। এবং এখানে তোমরা আমাদের ইনশাল্লাহ আমরা এখন বিরাট অনেক স্বাচ্ছন্দ্যে আমরা আমাদের দিনে পাঠ হচ্ছে। আমাদের ওই কালচারের সাথে আমাদের এই কালচারের যে তুলনা, সেই জিনিসটা যেন বাচ্চারা বুঝতে পারে, তাহলে তারা মানুষের মানুষ করার একটা অস্ত্র হবে। আশা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে জিনিস ফুটে আসবে। আসসালামু আলাইকুম ভাই, আমি আগেও বলেছি এখনও বলি, আপনার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এবং আপনার যে পরিশ্রম সেটা ইনশাল্লাহ সফল হবে। আপনি অনেক কষ্ট করেছেন, আমাদের অনেক স্মৃতি আছে অতীতে, আমরা দুজনের মতো কাজ করেছি, এই কমিটির জন্য অনেক কাজ করেছি, কাজ করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পারছি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকু বুঝি যে আপনি যেটা ধরেছেন ইনশাল্লাহ এটা হবে এবং আমরা এর মাধ্যমে এই দেশের নতুন প্রজন্মের জন্য বাংলাদেশের কিছু কৃষ্টি কালচার এবং বাংলাদেশের বাচ্চারা কীভাবে খেলে, তাদের স্কুল, তাদের দৈনন্দিন জীবনের কিছু ভিডিও যাতে আসে, আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাইতে পারি। দেখো আমরা যেখান থেকে এসেছি সেখানকার এই কালচার, সেখানকার বাচ্চারা কীভাবে কত কষ্ট করে তারা মানুষ হচ্ছে, বড় হচ্ছে, আমরা যেভাবে হয়েছি। এবং এখানে তোমরা আমাদের ইনশাল্লাহ আমরা এখন বিরাট অনেক স্বাচ্ছন্দ্যে আমরা আমাদের দিন আশীর্বাদ হচ্ছে। আমাদের ওই কালচারের সাথে আমাদের এই কালচারের কিছু তুলনা, সেই জিনিসটা যেন বাচ্চারা বুঝতে পারে, তাহলে তারা মানুষ হবে, মানুষ করার একটা অস্ত্র হবে আমাদের। ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে জিনিসটি ফুটে আসবে। আসসালামু আলাইকুম। বিটিভি বাংলাদেশ টেলিভিশন ভ্যাঙ্কুভার পক্ষ থেকে আজকে যে যাত্রা শুরু করতে যাচ্ছে, তো আমি সত্যি সত্যি আনন্দ বোধ করি এবং বিশেষ করে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যাত্রা শুভ হোক, সুন্দর হোক, আগামীতে যাত্রা অব্যাহত থাকুন, এই জন্য আমাদের সকলের সহযোগিতা। ধন্যবাদ আপনাদের। ভাই আপনাদের এই মহান উদ্যোগের জন্য। এতদিন আমি
ইন্টারন্যাশনাল অনেক রেডিও চ্যানেলের সাথে কাজ করেছি, কিন্তু আমাদের নিজের দেশের একটি চ্যানেলের সাথে ইনশাল্লাহ কাজ করবো আপনাদের সাথে। আমি খুবই 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 আনন্দিত। ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই আপনারা কন্টিনিউ আপনাদের কাজ চালিয়ে যাবেন এবং যতটুকু হেল্প লাগবে আমরা আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ। আমরা অনেক হ্যাপি এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি অ্যান্ড ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য এটা অনেক ভালো একটা অপরচুনিটি হবে। আমাদের এখানের কালচার বা আমাদের সব জব ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্ট ইনফরমেশন সব কিছু আমরা বিশ্বের সবার কাছে আর কি আমরা এটা জানাতে পারবো। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড হোপফুল অ্যান্ড অল দ্য বেস্ট। যে টিভি চ্যানেলটা শুরু হয়েছে এটার জন্য আমরা সত্যি খুব আনন্দিত। এটার শুভকামনা রইল আমাদের, যেন এটা অনেক বড় হয়, অনেক দূরে এগিয়ে যায়। এখানে যে একটা টিভি চ্যানেল হচ্ছে এটা একটা বিরাট ব্যাপার। সব জায়গায় সব প্রভিন্সেই মোটামুটি চ্যানেল আছে, ওরা সবাই করে, তো সেই জন্য আমাদের এখানে হওয়াতে আমরা খুব খুশি আর এর অগ্রগতি কামনা করছি। আর এর জন্য যতটুকু সহযোগিতা আমরা অবশ্যই সেই হাত বাড়িয়ে দিই। আমাদের এই বাঙালি কমিউনিটিতে ভ্যানকুভারে এরকম একটা আয়োজন এরকম একটা উদ্যোগ আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। খুবই দরকার ছিল, দেরিতে হলেও শুরু করার কারণে আমরা আনন্দিত এবং এই উদ্যোগ শুরু করার জন্য ইমন ভাইকে এবং রাসেল ভাইকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং অবশ্যই সাফল্য আমরা কামনা করি। আমাদের ছোট ভ্যানকুভারকে বাংলাদেশে নিয়ে যাবে, বড় বাংলাদেশকে ছোট ভ্যানকুভারে নিয়ে আসবে, এই এক্সচেঞ্জটাই আমাদের জন্য দরকার। ধন্যবাদ। পৃথিবী একটি ভালোবাসার নাম, আর সেখানে বিটিভি ভ্যানকুভার অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু হয়েছে। অনেক শুভকামনা, ইনশাআল্লাহ অনেক কিছু ভালো অনুষ্ঠান আমরা এর মাধ্যমে দেখতে পাবো। ধন্যবাদ। আজকে তখন উদযাপন উপলক্ষে অভিষেক, শামীম ভাই, ইমন ভাই এবং সাথে যারা এর সাথে জড়িত আছে সবাইকে অভিনন্দন জানাই। এটা আমাদের অনেক দিনের প্রত্যাশিত ভ্যানকুভারবাসীদের যে আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার কিছু নাই। ইমন ভাই আগে দুটো দিন স্টেপ করছিলেন, একটা রেডিও সেই করছিলেন, তারপর একটা খবরের কাগজের ব্যবস্থা করছিলেন। আনফর্চুনেটলি হয়তো কোনো কারণবশত সেইগুলো কন্টিনিউ করেনি। এটা একটা বিরাট স্টেপ নিয়েছেন ইমন ভাই এবং শামীম ভাই এবং সাথে ওনার সহযোগে কর্মীরা। আশা করি এইটা আরও বহুদূর পর্যন্ত এগিয়ে যাবে এবং ভ্যানকুভারের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক থেকে তারা পর্যালোচনা করবে এবং টেলিভিশনের মধ্যে ফুটাই তুলবে এবং আশা করি আপনারা এগিয়ে যান এবং আমরা সকল ধন্যবাদ। দেশি বিদেশি অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে গেল জিবিবিসি আয়োজিত ভ্যানকুভার পিঠা উৎসব। শিশু থেকে বৃদ্ধ সব মানুষের সারাদিন ব্যাপী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দেশীয় আমেজকে কেন্দ্র করে নানা রকম নকশি পিঠার আয়োজন এবং পাশাপাশি ঝলমলে সাংস্কৃতিক সন্ধ্যা এই আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবার পক্ষ থেকে গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত। My name is Jeff Brady, and just here we've come to many of these events. This looks like one of the best that we've been at. Great food, great company. Come on out and enjoy. Always go to Bangladesh. Enjoy the fellowship. It's great.
পিঠা উৎসব এটা তো সত্যি একটা আনন্দের দিন আমাদের। এটা বাংলাদেশের একটা ট্রেডিশনাল আমাদের যে উৎসব। তো এখানে বিদেশের মাটিতে আমরা এই পিঠা উৎসবটা উদযাপন করি অনেক বছর থেকেই। তো এই পিঠা উৎসবটা শুরু হয়, আমি জেনারেল সেক্রেটারি অফ বিবিসিএ, এটা প্রথম পিঠা উৎসব শুরু করি আজ থেকে 12-13 বছর 15 বছর আগের ঘটনা। এটা প্রতি বছরই এটা হচ্ছে। আপনাদের স্টলের নাম হচ্ছে বাংলার স্বাদ। এটা হচ্ছে আপনার মুখ শ্যামলী, আর এটা হচ্ছে কলকাতা স্ট্রিট স্টাইল, অথেন্টিক। এটা কলকাতা। আচ্ছা। এটা বাংলাদেশ। আর এইটা এটা হচ্ছে আপনার বাংলাদেশেও খায়, কলকাতাও খায়, ফুচকা তো সবাই খায়। ওই যে মাঝি রাধাজি গান গাইয়া যায়, আর তুই না কোন দড়ি না গাইয়া যায়। Okay. They're from Pakistan or India? আমরা গুলশান মার্কেটের পক্ষ থেকে এসেছি। আমরা এরকম একটা সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং আমরা জানাইতে আসছি বাংলাদেশের মানুষ যে এত ইমোশনাল, তারা ট্রেডিশনাল, সেই ট্রেডিশনালের সব থেকে স্পট পয়েন্ট হচ্ছে গুলশান মার্কেট। আপনাদের সবার গুলশান মার্কেট, প্লিজ আসবেন, ভিজিট করবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হইচই রেস্টুরেন্টের সামনে। এখানে আমাদের বড় ভাই আছেন, মিত্র ভাই, বৌদি। আচ্ছা, আমি ইকবাল। আমরা যেটা হয়েছে, আমরা মাত্র শুরু করেছি। আমরা অর্ডার পেলে আমরা ক্যাটারিং সার্ভিসটা দিই। আপনারা কি এই প্রথমবারই পিঠা উৎসবে আসলেন? জি, এই প্রথমবার, প্রথম স্টল। বৌদি, আপনি কিছু বলবেন? না, কিছু বলার নেই। সবাই আসবেন, সবাই খাবেন, সবাই আনন্দ করবেন। তুমি কোন শহরের খবর শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। শুভরাত্রি। Now please tell us something wonderful for our Bangladeshi community streaming television. Vancouver Bangladesh Television. Yeah, well, I hear it's the very first, you're launching the channel. So, you know, I look forward to many interviews. I'm happy to talk housing. I'm happy to talk all things Canada and Bangladesh, and I look forward to being in touch.